আমি একটা কথা বলবো না, শুধু বলতে চাই হাতে আর 1 ঘন্টা মাত্র সময় আছে, ব্যাস। শুনলি তো মেজো, উনি নাকি কোনো কথা বলবেন না আর। এই আমার কথা মিলিয়ে নিস, এই কথাটাই 5 মিনিট অন্তর সময় আনে বলে চলবে। 100 বার বলবো, 1000 বার বলবো, কারণ আমি ভদ্রলোক, ভদ্রলোকের কথার একটা দাম থাকে। আমি অর্চি বরকর্তা, আমাকে সঠিক সময় পৌঁছতে হবে, আমার কথার একটা দাম আছে। আমি তো তোমাদের মতো হেজিপেজি নই। দাদা এটা কিন্তু ঠিক হচ্ছে না, আপনি আমাদের যা বলেন বলুন, দিদিভাইকে বলবেন না। দিদিভাইকে হেজিপেজি? তুই চুপ করতে মেজো, ওই লোকটার কথা আবার কথা বলতে হয়? বাড়িতে শান্ত হয়ে রয়েছে, ভাল লাগছে না না? বেরোবার আগে পাল্লা তুললে হয় না। মুরব্বী হয়েছেন উনি, বরকর্তা। আমরা সব ভেসে এসেছি বানের জলে। বাঁচালে এই এটা একদম টেনে ধরতো। পুরো 2টো গাড়ি ভরে তত্ত্ব যাচ্ছে। সত্যি ছোট কাকিমণি, যা তত্ত্ব সাজিয়েছো না, অপূর্ব। হ্যাঁ, আমরা সব হেজিপেজিরা ছিলাম বলে বাইরে থেকে লোক এনে তত্ত্ব সাজাতে হয়নি। ততটা ঠিক সময় বিয়ে বাড়িতে পৌঁছলে হয়। হ্যাঁ, আবার কত বুড়ো বুড়ি, এখন তোলা ময়ূর নেই ও আছে। দেখেছিস মেজো, একটা সুন্দর জিনিস হয়েছে তো, সেটা আমার সহ্য হচ্ছে না। আশ্চর্য লোক পাঠা তুমি। আচ্ছা জেঠুমণি, আজকের দিনটা অন্তত একটু চুপ করে থাকো তুমি, তাহলে না তোমাকে একটা বড় ক্যাডবেরি খাওয়াবো, প্রমিস। বাপরে বাপ, তুমি এমন ভাবে কি বললে, আমি ভাবলাম রয়্যাল বেঙ্গল টাইগার বুঝি ঝাঁপ দিয়ে সেখানে পড়বে। কচি পঞ্চদশীটি। বাবা গাড়ি তোরা দেখে চল না, দেখে হাঁট। বাবা গাড়ি এসে গেছে, আগে তথ্যগুলো ছেড়ে দিচ্ছে, কেমন? মেজকমণি নিজে দাঁড়িয়ে থেকে গুনে গুনে সব তথ্যগুলো গাড়িতে তুলে দেবে। আমি কিচ্ছু বুঝতে চাই না, শুধু আমি কোন গাড়িতে যাব সেটা বলে দাও, আমি একা যাব। হ্যাঁ মানে? হ্যাঁ, আমি তোমাদের কোনো সংসর্গে থাকবো না। যাও না, একা যাও। একা বিয়ে বাড়িতে গেলে কেউ তোমায় ঢুকতেও দেবে না, বুঝেছো? যাও যাও যাও, একা যাও। এই বাবু বল না, বল না, তোর বাবাকে বল একা যা। আমি দেখছি, দাঁড়া দাঁড়া। বাবা হ্যাঁ, কি হচ্ছে কি বলো তো? একটু পরে আমরা বেরোবো, তুমি যদি এখন এভাবে ঝগড়া করো তাহলে তো পারা যাচ্ছে না। ঝগড়া আমি করছি না মানে আমি ঝগড়া করছি? বাহ 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 বাহ, গদাই রস করি চালে এসব চেলা চামুন্ডাদের নিয়ে সেই অর্চির গায়ে হলুদ শেষ হওয়ার পর থেকে ওনারা তত্ত্ব সাজিয়ে যাচ্ছেন। অনেক দূরে বিয়ে বাড়িটা, হ্যাঁ, সেই জন্যই ভোরবেলা ওই অর্চির গায়ে হলুদটা দেওয়া হয়েছিল, বুঝতে পেরেছো? তা বাকি বিয়েটা হবে না হবে না বাবা, সেটা বলে দাও। এটা একদম ঠিক বলেছো মা, বাবা ঠিক বলেছে। আমাদের কিন্তু অনেক দূরে যেতে হবে মা, সময় হাতে নেই, চলো তাড়াতাড়ি করো একদম। তো বাবু, আমাদের পেছনে লেগে না থেকে তোর ভাই কোথায় গেল সেদিকে দেখ, কোথায় সে, ডাক। দেখি অর্চি কোথায় গেল? হ্যাঁ দাদা, আর অন্য কোনো দিকে লক্ষ্য নেই, শুধুমাত্র আমাদেরই বলতে পারেন। ও বাবু, হ্যাঁ করছি, আমি ফোন করে দেখছি। উফ, আমি তো আর পারছি না বাবা, সব দায়িত্ব আমার। আমি দেখছি, দাঁড়াও, আর কিচ্ছু মাথায় রাখছে না আমার। বাবা, হ্যাঁ ও বাবা, তোমার জামা কাপড় সব রেডি করে রেখেছি, চলো চলো পরে নেবে, চলো। তবুও তুমি রয়েছো আমার কথা ভাবার জন্যে, তা তুমি নিজে সাজগুজ করনি কেন মা? তোমার জামা কাপড়গুলো রেডি করছিলাম তো, এবার রেডি হয়ে নেবো, চলো চলো চলো। দেখলি তো মেজো, সবটাই হলো ভালো মতো, সেই আমাদের নীলুই এসে পৌঁছতে পারলো না শেষ পর্যন্ত। আমি বলছি দিদিভাই, দেখো নীলুর বর্তনায় বলেছে সে আসতে পারবে না, তবে নীলু অ্যাটলিস্ট বউ ভাতে বাচ্চাটাকে নিয়ে আসবেই আসবে। ও না আসলে না বাড়িটা একদম জমে না গো। চল মা চল, কোথায় জামা কাপড় রেখেছিস দিবি বলি, চল চল। ও দিদি ভাই, কথায় বলে ছেলের মাকে নাকি বিয়ে দেখতে নেই, তোমরা জোরাজুরি করছো তাই আমি যাচ্ছি, শেষমেশ কোনো নিন্দে হবে না তো? কি গো? তুই ছাড়ো তো, ওই সমস্ত আজকের দিনে কেউ মানে নাকি? আর সেরকম হলে ঠিক আছে, তুমি বিয়েটা নয় নাই দেখলে, একসঙ্গে মজা করে যাওয়া তো যাবে গো। তাছাড়া মেজো, প্রথম বিয়েটাতে তো সবটাই মেনেছিলি, কি হলো বল? আমরা কি ধরে রাখতে পারলাম? এবার নয় নাই মানলি, দেখিস সব ভালো, সব ভালো। কমলিকা, আমি বলছিলাম যে
এই সার্টিফিকেটটা দিতে আমি এসেছিলাম। থ্যাঙ্কস। বলতে আছে? আপনিও যেমন বললেন। আপনি আগে আমার পুরো কথাটা শুনুন, তারপর তো রিয়াক্ট করবেন। একটা অরিজিনাল কপি আর একটা জেরক্স কপি আছে সার্টিফিকেটের। আপনি অর্চিষ্মানকে তো এখানেই আসতে বলেছেন না? ওতে এসে যাবে এর মধ্যে বোধ হয়। হ্যাঁ, তো আমি তাহলে একটু ঘুরে আসি কোথাও থেকে, নাহলে আমি গাড়িতে ওয়েট করি গিয়ে। ধ্রুব, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আজ অর্চির বিয়ে। ভুলিনি। অর্চির সঙ্গে আমার আর কোনো ব্যক্তিগত মুহূর্ত থাকতে পারে না, সেই নিয়ে কি আপনার এখনো কোনো সন্দেহ আছে? প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত সম্পর্কের জায়গা থাকে কমলিকা, সারা জীবন ধরেই থাকে। অন্তত আমার আর অর্চির। আপনাদেরও আছে এবং থাকবেও। আপনি কিন্তু আজকে একটা ব্যক্তিগত কারণেই তাকে ডেকেছেন এখানে। ব্যক্তিগত কারণে নয়, আজকে যে কারণে আপনি তাকে এখানে ডেকেছেন সেই কারণে একমাত্র কিন্তু আপনি তাকে ডাকতে পারেন, আর সেটা কি ব্যক্তিগত নয়? আমি তো আজকে ওকে রিলিজ করে দেবো বলে ডেকেছি। রিলিজ? রিলিজ? আপনি এত সহজে অফিসিয়ালি রিলিজ করতে পারবেন কি? হ্যাঁ ধ্রুব, অফিসিয়ালি যে কত কিছু ম্যাটার করে জীবনে, করে। আমি আপনাকে ছেড়ে যাচ্ছি না কমলিকা। আমি আপনারা রুটছি সামনে, এই মুহূর্তটা শুধু থাকতে চাইছি না। আপনি যা ভালো বোঝেন। আমি আছি, গাড়িতেই আছি। আমি ওয়েট করছি গাড়ির ভেতর। আপনার হয়ে গেলে একটা ফোন করবেন, নাহলে আপনি নিজেই চলে আসতে পারেন গাড়িতে। ওকে ওকে, তাহলে আমি আসুন। সরি অর্চি, আজ তোমার এরকম একটা ইম্পর্টেন্ট দিনও তোমাকে আমায় ডাকতে হবে। তুমি ডাকলে আমি যেখানেই থাকি, যত দূরে থাকি, আমি আসবো এবং আসতে চাইব। পৃথিবীর সব সমীকরণ বদলে গেলেও এই সমীকরণটা কোনোদিনও বদলাবে না। মন, বলো কেন ডেকেছিলে? তোমার বিয়েতে আমাকে ইনভাইট করলে না তো অর্চি? মন, তুমি না চাইলে বাহার আর আমার জীবনে এই দিনটা কোনোদিনও আসতো না। এড়িয়ে যাচ্ছ? যা ফিল করছি তাই বলছি। তুমি না ডাকলে কি আছে, আমি কিন্তু আজকে তোমাকে ডেকেছি তোমার জীবনের একটা অত্যন্ত প্রয়োজনীয় উপহার তোমাকে দেব বলে। সেই জন্যই তোমাকে বদর করলাম। তোমার কাছ থেকে কিছু নেওয়ার জন্য আমার কোনো উপলক্ষের প্রয়োজন হবে না। এটা রাখো। কি আছে এতে? রাখোই না, খুলে দেখো কি আছে। আমি তোমাকে যা দিতে পারি তাই আছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।